দুটো দিন কেটে গেছে। সোমবার প্রায় মধ্যরাত্রে ঘুম ভাঙল মোবাইলের রিংটোনে। এত রাতে কি হতে পারে? ঘুম জড়ানো গলাতেই ফোনটা ধরে বললাম, হ্যাঁ হ্যালো। আমাকে আমাকে প্রায় স্তম্ভিত করে দিয়েই ওপার থেকে ভেসে এলো রক্তিমের গলা। এক্সট্রিমলি সরি নীলা, জানি জানি খুব অসময়ে ফোন করলাম। আসলে খুব দ্বিধায় ছিলাম জানেন। হঠাৎ করে আমার বাড়িতে একটা অনুষ্ঠান, দেয়ারি খেয়ালে এই অনুষ্ঠান ওই সব ব্যবস্থা করেছে। আমাদের দুজনেরই খুব ইচ্ছে আপনি আসুন বুধবার দুপুর বেলা 15 নম্বর গাঁজা পার্ক, ভবানীপুর, 2nd ফ্লোর। আমি বললাম, আপনার গলাটা খুব অস্পষ্ট শোনাচ্ছে, কেমন যেন বহু দূর থেকে ভেসে আসছে কথাগুলো। আইএসডি কলে এমন হয়। রক্তিম অদ্ভুত হেসে বলল, ধরুন নীলা, আমি কোনো অজানা বিদেশেই আছি। অবশ্যই আসবেন, কিন্তু আপনার উপহারের বইটা ওই দিনই পাবেন। অনেক আগেই কিনে রেখেছিলাম। আর আর কাল মঙ্গলবার আমি লাইব্রেরিতে যেতে পারবো না, মানে ওই অনুষ্ঠানের জন্য এত ব্যস্ত। এবার রাখি, আসবেন কিন্তু, অপেক্ষায় থাকবো।